আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যায়। যারা যারা ওয়েবসাইট পান নাই তারা আপনারা হচ্ছে কথা বলেন না কেন? স্কাইপেতে সাপোর্টে কথা বলেন না কেন? এই যে, ঠিক আছে তো? তো স্যার আমার এখানে তো আসতেছে না, আমার এখন করণীয় কি? ভিপিএন ধরছেন? ভিপিএন, এই যে এই ভিপিএনটা ধরছেন, ব্রাউজ সি ভিপিএন। না স্যার, হ্যাঁ, না স্যার। এই মনোহর ভাই, আপনি বারবার মনোহর ভাই আর নাহিদ ভাই নয়েজ দিচ্ছে। আপনারা নয়েজ দেন না, আপনারা হচ্ছে রাস্তায় আছেন তো এই জন্য হচ্ছে গাড়ি ঘোড়ার আওয়াজ, প্রচুর নয়েজ আসতেছে। আচ্ছা শুনেন, আর লিমন ভাই আপনি হচ্ছে ব্রাউজি ভিপিএন দিয়ে ট্রাই করে দেখেন, আশা করি প্রবলেম জি হবে না। আর যদি বেশি প্রবলেম হয় তাহলে ব্রাউজারটা নতুন এক ক্লিন করে, ফুল ডাটা ক্লিন করে জি আবার হচ্ছে ট্রাই করবেন। ঠিক আছে, আশা করি হয়ে জি যাবে। স্যার। আপনার জি স্যার, ওয়েবসাইট নিয়ে ধন্যবাদ কোনো স্যার। প্রবলেম নাই, আপনার ওয়েবসাইট সম্পূর্ণ ঠিক আছে, কোনো প্রবলেম নাই। ওকে, দেন জি আজকে স্যার। হচ্ছে আমরা আপনারা হয়তো অনেকে হোমওয়ার্ক দিয়েছেন, দেখি কে কি কি হোমওয়ার্ক দিয়েছেন, কয়জন হোমওয়ার্ক দিয়েছেন আমি বিষয়টা দেখব। আচ্ছা, ফার্স্ট হোমওয়ার্ক দিয়েছে আমাদের মনোয়ার ভাই, একটা ফটো দিয়েছে মাত্র। তারপরে দিয়েছে আমাদের আরাফাত হোসেন ভাই, দুইটা। হ্যাঁ, প্রথমটা সুন্দর হয়েছে, দ্বিতীয়টা সুন্দর হয়েছে, তৃতীয়টাও, চতুর্থটাও, পঞ্চমটাও। হ্যাঁ, ভালো হয়েছে ভাই, 10-এ 10। ওকে, তারপর হচ্ছে আমাদের মনোয়ার ভাই আবার দিছে, একটা একটা করে দিচ্ছে উনি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কে দিছে এটা, আসাদুল আলম ভাই কি দিছে এটা? আহ, উনি এগুলো তৈরি করছে। হ্যাঁ, সুন্দর হয়েছে ভাই। এটা দিছে লিমন ভাই। হ্যাঁ, সুন্দর হয়েছে। করিম ভাই, সুন্দর হয়েছে। করিম ভাই ভালোই কাজ করছে। ওকে, যে কজন করছেন সবার হোমওয়ার্ক সুন্দর হয়েছে, কিন্তু কেউ কেউ হচ্ছে হোমওয়ার্ক দেয় না। তাদের মধ্যে হচ্ছে আমাদের জাকিয়া ম্যাম, তারপরে হচ্ছে আমাদের আহ, আসাদুজ্জামান নূর ভাই হোমওয়ার্ক দেয় নাই মনে হয়। মোস্তফা কামাল ভাই দেয় নাই, মনোয়ার ভাই দেয় নাই, আহ, মুসলিমা শিবলি ম্যাম দেন নাই, নাহিদ ভাই দেয় নাই। আচ্ছা, আর সবুজ ভাই দেয় নাই। আপনাদের কি কি প্রবলেম ছিল একটু বলেন তো, কেন হচ্ছে আপনার হোমওয়ার্ক গুলো জমা দেন নাই, যারা যারা হোমওয়ার্ক দেন নাই বলেন। স্যার, আমি দুইটা জমা দিছি স্যার। হ্যাঁ, আমি দুইটা জমা দিছি, আর বাকিগুলো আমি যে সেভ করছি এটা হলো যে এই চেনের মতো কি জিপ ফাইল নাকি জানি এই অবস্থায় রয়েছে, মানে ইয়া বের হয় না, খুলে না। ডাউনলোড দিছি যে ক্যানভা থেকে, পরে ওটা ওপেন জিপ হচ্ছে ফাইল না। হচ্ছে আনজিপ করে নেন তাহলে তো হয়ে যায়। অনেক নয়েজ, বুঝতে পারতেছি না। আচ্ছা, দেখি আবার নয়েজ দিছে গিয়ে। এই মনোয়ার ভাই বারবার নয়েজ দিতেছে। ওকে, আর জাকিয়া ম্যামের কি প্রবলেম? স্যার আমি হচ্ছে একটু সময় পাই নাই, তারপরে দুটো করছি, ওই দুটো দিয়ে দিলাম। দেখেন। আর সবুজ ভাই কি অবস্থা বলেন তো? স্যার এই দুটো করছি, দেখেন। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর হয়েছে। জি স্যার, বলতে গেলে যে আমি নিজস্ব কোনো আমার এখন ডেস্কটপ নাই, বুঝছেন, আমি আরেকজনের ডেস্কটপে কাজ করি। এই কাল পরশুতে ডেস্কটপ নিয়ে আসতেছি, তো নিয়ে আসার পর আমি সবগুলো দিয়ে দেবো জমা। এমনিতে কাজ করতেছি অবশ্য, কিন্তু জমা দিতে পারতেছি না। ওকে, নো প্রবলেম। আপনি হচ্ছে আপনার কাজ করেন। হ্যাঁ,
ফোন দিস একটু বলবে আমার আমি সমস্যা নেই আমি খেয়াল করি না আমার আসলে এর থেকে আমার মেজাজ খারাপ হয়ে গেছে যখন দিয়ে ওয়েবসাইট নেই ফলাবে না আমারে দিতেছে তখন আমি আবার আপনাকে কইছি হ্যাঁ ক্লাস ঠিক আছে কেন জানেন এইগুলা ঠিক আছে আপনার জন্য আর আমার জন্য ঠিক আছে এইগুলা যদি হাহারি একটা হইব স্ক্রিনশট দিয়ে দিবেন এখন থেকে এভাবে হয় না 16-17 জন স্টুডেন্ট তাহলে এই বেসের দেব ইনশাল্লাহ দেখা যাক কি করে আজকে রাতের বেসের দেখা যাক আচ্ছা তো আমরা ক্লাসটা স্টার্ট করলাম হ্যাঁ সবাই হচ্ছে একটু হচ্ছে কেউ নয়েজ দেন না মনোযোগ দিয়ে ক্লাসটা করুন আজকে হচ্ছে আমরা ওয়েবসাইটের হচ্ছে একাংশ কাজ কমপ্লিট করে ফেলবো এবং নেক্সট ক্লাস থেকে হচ্ছে আপনারা ওয়েবসাইটের কাজ স্টার্ট করবেন ওকে তো আমরা ওয়েবসাইটটা হচ্ছে এইভাবে লগ ইন করবো লগ ইন করার পর আমাদের হচ্ছে প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে পোস্ট করা হ্যাঁ প্রথম কাজ হচ্ছে পোস্ট করা তো পোস্ট লগ ইন দেওয়ার পর আপনাদেরকে হচ্ছে যে কয়েকটা কাজ করতে হবে ফার্স্ট প্রথম অবস্থায় ওয়েবসাইটে লগ ইন করে প্রথমে হচ্ছে চলে যাবেন সেটিংসে সেটিং থেকে চলে যাবেন হচ্ছে পারমালিঙ্কে হ্যাঁ সেটিংস থেকে পারমালিঙ্কে চলে যাবেন ওয়েবসাইটে লগ ইন করে ওকে এরপরে হচ্ছে এই যে এখানে পারমালিঙ্কে ডে এন্ড নেম থাকবে হ্যাঁ আপনারা এটা হচ্ছে দিয়ে দিবেন পোস্ট নেম ঠিক আছে পোস্ট নেম দিয়ে দিবেন তারপর হচ্ছে সেভ চেঞ্জ করে দিবেন ওকে ঠিক আছে এতটুকু কাজ করার পর আপনারা চলে যাবেন হচ্ছে এটা হচ্ছে প্রথম কাজ দেন দ্বিতীয় কাজ হচ্ছে আপনারা চলে যাবেন হচ্ছে প্লাগইনে হ্যাঁ প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবেন অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করার পর এই যে ক্লাসিক এডিটর যেই প্লাগইনটা এই ক্লাসিক এডিটর প্লাগইনটা হচ্ছে আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পর এটা অ্যাক্টিভ করে দিবেন ওকে আমার দুইটা কাজ ডান এখন হচ্ছে আমি হচ্ছে পোস্টের কাজ করব পোস্টে আসবেন সবাই হ্যাঁ পোস্টে আসার পর এই যে হ্যালো ওয়ার্ল্ড যেটা থাকবে এটাকে হচ্ছে ডিলিট করে দিবেন সিলেক্ট করবেন ট্রাশে ক্লিক করবেন দেন আপনার ওই যে ট্রাশে একটা পড়ছে এখানে ক্লিক করবেন এটা হচ্ছে পার্মানেন্টলি ডিলিট করে দিবেন ওকে এরপরে এখান থেকে অ্যাড নিউ পোস্ট এখানে ক্লিক করবেন ওকে অ্যাড নিউ পোস্ট থেকে এই যে এখানে আপনার এই যে আমরা হচ্ছে এখান থেকে পোস্ট করব
তা আমরা এখন হচ্ছে আমাদের ওয়েবসাইটটা দেখি কেমন দেখতে। এই যে ওয়েবসাইটটা এরকম দেখাচ্ছে দেখতে, কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটে কোনো পোস্ট নাই, আমরা কোনো ডিজাইন করি নাই। তো এটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে কি কাজ করতে হবে এই বিষয়টা হচ্ছে আমরা দেখব। তাহলে আমরা কি কি শিখলাম এর ভিতর? আমরা প্রথমে শিখছি হচ্ছে ওয়েবসাইটে কিভাবে লগইন দিতে হয়, ওয়েবসাইট লগইন। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আমরা শিখলাম। ওয়েবসাইট লগইন দেওয়ার পর আমরা হচ্ছে কি কাজ করছি, আমরা হচ্ছে সেটিংসে গেছি। সেটিংস থেকে আমরা হচ্ছে পোস্ট নেম সিলেক্ট করে আমরা সেভ দিয়ে দিছি। হ্যাঁ, এরপর আমরা দ্বিতীয়ত যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা প্লাগইনে গেছি। প্লাগইনে যাওয়ার পর আমরা যে কাজটা করছি, আমরা হচ্ছে ক্লাসিক এডিটর যে প্লাগইনটা, ক্লাসিক এডিটর যে প্লাগইনটা, এটাকে হচ্ছে আমরা ইনস্টল করছি। হ্যাঁ, এটা হচ্ছে ইনস্টল করে দেন হচ্ছে আমরা অ্যাক্টিভ করে দিছি। বিশ্বাসী মিলাই বস্তু তর্কে মুক্ত করুন। আগে চায়নার গোলমালক ব্যবহার করুন, পরে বিশ্বাস করুন। চর্মরোগের মহা ঔষধ। এই নাহিদ ভাই, হ্যাঁ জি, আসসালামু আলাইকুম হ্যাঁ, রহমতুল্লাহ। কি অবস্থা? আপনি কোথায় আছেন? জি জি নাইম ভাই, আমি তো মানে হারিয়ে গেছি রে ভাই। আমার মানে ওই যে জমি জমা নিয়ে পারিবারিক একটা মানে ঝামেলা, না মানে জাস্ট এটা আলাপ আলোচনা, বুঝছেন? এই জন্য আমি ফিজিক্যালি অফিসে আসতে পারতেছি না, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে ইনশাল্লাহ দেখি মানে কন্টিনিউ করবো আর অফিসে আসবো আর কি, বুঝছেন? এই সপ্তাহে একটু আসতে চাইছিলাম, তো আপনার এই বৃহস্পতিবারে ক্লাসটা করে ইনশাল্লাহ আগামী রবিবার থেকে মানে ফিজিক্যালি আসবো অফিসে। আচ্ছা, আরেকটা হচ্ছে নোটিশ আপনাদের দেওয়ার দরকার ছিল, সেটা হচ্ছে আপনাদের ক্লাস এখন হচ্ছে আপাতত 2 থেকে 3 সপ্তাহ, মনে হয় সপ্তাহে 2 দিন হবে, ঠিক আছে? এরপর আবার ঠিক হয়ে যাবে। একটা হচ্ছে আমাদের একটা হচ্ছে অফিসিয়ালি, একটা হচ্ছে প্রবলেমের কারণে আপনাদের সপ্তাহে 2টা ক্লাস করে নেওয়া হবে। তো এটা নিয়ে কারো মন খারাপ করে না, 2 সপ্তাহ পর বা 3 সপ্তাহ পরে এটা হচ্ছে ঠিক হয়ে যাবে, আবার হচ্ছে আমরা সপ্তাহে 3টা ক্লাস নিতে পারবো। হ্যাঁ, ওকে, এটা নিয়ে হচ্ছে কেউ মন খারাপ করে না। আপনাদের হচ্ছে ক্লাস শিডিউলটা আবার দিয়ে দেওয়া হবে, সপ্তাহে 2 দিন কোন দিন ক্লাস হবে এটা হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ওকে, তো আমরা হচ্ছে প্লাগইন থেকে হচ্ছে ক্লাসিক এডিটর থেকে এটা করার পর এখন হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখন হচ্ছে পোস্ট করব। হ্যাঁ, তো পোস্টের কাজটা কিভাবে করতে হয়? তো পোস্টের কাজ করার জন্য হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে যে এতে করে কি আমাদের মানে কোর্স ডিউরেশনটা বেড়ে যাবে আর কি, নাকি? আপাতত হচ্ছে 3টা ক্লাস হচ্ছে আপনার একটু হচ্ছে আপনার হচ্ছে হবে, লেট হবে, বুঝতে পারছেন? যেহেতু 3 সপ্তাহে 3টা ক্লাস আর কি মিস যাচ্ছে, ঠিক আছে? এগুলা কি কভার করা যায় না অন্য সময়? হ্যাঁ, অন্য সময় দেখা গেছে আমি হচ্ছে আপনাদের হচ্ছে এখন তো বিগিনার অবস্থায়, তো বিগিনার তো আপনারা এখন হচ্ছে যখন হচ্ছে আরেকটু অ্যাডভান্স হবেন, অ্যাডভান্স ক্লাসে যখন চলে যাব তখন হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে কিছু অ্যাডভান্স ক্লাস দিয়ে দিলাম, তো ওইটা দেখলে হচ্ছে ওইখান থেকে একটু কভার করতে পারবেন, দেখা গেছে 2-1টা ক্লাস কভার হবে, বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা ঠিক আছে ভাই, ওটা নিয়ে কোনো প্রবলেম নাই, কিন্তু এখন তো বিগিনার অবস্থায় স্টার্টিং, এখানে তো আর অ্যাডভান্স কিছু দিলে ঝামেলা। এখন হচ্ছে হাতে ধরে হচ্ছে আপনাদেরকে প্রথম 10টা 12টা ক্লাস বুঝাইতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, তো দেখেন, তো পোস্ট করার জন্য আমাদের কি কি কাজ করতে হবে? পোস্ট করার জন্য হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের ওই যে অফার নেম গুলো হচ্ছে সিলেক্ট করতে হবে পোস্ট করার জন্য। যেমন ধরেন আমাদের অফার কি কি ছিল, আমাদের অফারের ছিল হচ্ছে আপনাদের হচ্ছে দিয়ে দিয়েছিলাম গত ক্লাসগুলোতে যে কি কি অফার নিয়ে হচ্ছে আমরা প্রথম অবস্থায় লিখবো। তো আশা করি অ্যাডব্লু মিডিয়া নেটওয়ার্ক সবাই পাইছেন নাকি? স্যার আমি পাইছি অ্যাডব্লু মিডিয়া। কে কে পান নাই? জি স্যার, পাওয়া গেছে। ওকে, তো আমি হচ্ছে প্রথম অবস্থায় আপনাদেরকে এই প্রোডাক্টগুলো নিয়ে লিখতে বলছিলাম। হ্যাঁ, এই প্রোডাক্টগুলো নিয়ে হচ্ছে আমি লিখতে বলেছিলাম।
এরপর ডে বাই ডে আমরা বাড়াবো, ঠিক আছে? এই কারণে এগুলো ট্রেন্ডিং প্রোডাক্ট, তো এগুলো হচ্ছে খুব ভালো চলে মার্কেটে, খুব ডিমান্ড আছে, তো এই জন্য হচ্ছে এই প্রোডাক্টগুলো হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিছি, এই অফারগুলো। এখন আমরা হচ্ছে যে কাজটা করব, তো এগুলো নিয়ে হচ্ছে আমাদের কি করতে হবে, আর্টিকেল লিখতে হবে। আর্টিকেল কিভাবে লিখতে হয় এটা হচ্ছে অলরেডি আপনারা শিখে গেছেন, হ্যাঁ? তো তবুও হচ্ছে আমি ক্লাসটা কমপ্লিট করার জন্য আপনাদেরকে হাতে ধরে এই কাজটা আজকে আর কি টোটালি হচ্ছে কিভাবে কি করতে হয়, কিভাবে কোথায় গেলে কি করতে হয় এটা হচ্ছে শেখাবো। ওকে, তো লিমন ভাই আপনি কি হচ্ছে করছেন, পোস্টার ইমেজ থাম্বনেল ইমেজ বানাইছেন? জি স্যার, করছি স্যার, আপনি, আর্টিকেল গুলো হ্যাঁ করছি। আপনি আপনি এক কাজ করেন, আপনি হচ্ছে ওয়ালমার্ট গিফট কার্ড এবং হচ্ছে রোবলক্স গিফট কার্ডের পাঠান, কি বলে পোস্টার ইমেজ এবং হচ্ছে থাম্বনেল ইমেজগুলো এখন দেন এখানে। স্যার পাঠাইছি একটু, হ্যাঁ, আচ্ছা আবার পাঠাচ্ছি। আবার পাঠান, ঠিক আছে? যেহেতু আপনার ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছি, তো আমরা হচ্ছে দুইটা প্রোডাক্টের কাজ করে দেখাবো, ওয়ালমার্ট এবং হচ্ছে রোবলক্স। ওকে, তো এর জন্য হচ্ছে আমরা কোথায় যাব, চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটিতে আমরা লগ ইন করি, দেন হচ্ছে আমরা হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে আপনাদের হচ্ছে ক্লাসে বলা হয়েছিল যে কিওয়ার্ডগুলো হচ্ছে কিভাবে হচ্ছে আপনারা দিবেন। আমি হচ্ছে আপনাদেরকে 4টা কিওয়ার্ড দিছিলাম, এখানে কিওয়ার্ড দিছিলাম 4টা, হ্যাঁ? এখান থেকে যেই কোনো একটা কিওয়ার্ড যেটা আপনার পছন্দ হবে ওই কিওয়ার্ডটা নিয়ে হচ্ছে আপনি লিখবেন, ঠিক আছে? তো এখানে কিওয়ার্ড আছে 4টা, তো ওয়ালমার্ট গিফট কার্ড গিভ, ওয়ালমার্ট গিফট কার্ড কোড এরকম লিখতে পারি। তো আমি ওয়ালমার্ট গিফট কার্ড গিভ এটা হচ্ছে এই কিওয়ার্ডটার উপরে হচ্ছে আমি পোস্টটা লিখব। ওকে, এটা আসছে না কেন? এটা একটু সময় নেয় ভাইয়া। এটা হচ্ছে মাঝে মাঝে এই প্রবলেমগুলো হয়। হুম। বুঝলাম না, হ্যাঁ এবার এটাতে আসছে। ওকে, তো এখানে আমি হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে, ওহো শিট, এটাতেও তো আর নাই। এটাতে সমস্যা আছে। 48 হবে না। আজকে আবার কি এত প্রবলেম হইতেছে? এটাতে আসছে এখন, এতক্ষণে আসছে।
ওকে, ওকে, তো এটা দিয়ে আমরা কিওয়ার্ডটা দিয়ে দিই, এন্টার। ওকে, এখন হচ্ছে আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদের হচ্ছে টাইটেল দিতে হবে। টাইটেলটা হচ্ছে আমরা কিসের উপর দেব? টাইটেলটা হচ্ছে ওয়ালমার্ট গিফট কার্ড গিভ অ্যাওয়ে। এটার একটা টাইটেল তৈরি করতে হবে। টাইটেল তৈরি করার জন্য আমরা গুগলে আসব। গুগলে এসে হচ্ছে এই কিওয়ার্ডটা লিখে সার্চ দেব, দেখি আমরা হচ্ছে অন্যরা কি কি টাইটেল ইউজ করছে এই কিওয়ার্ডের উপর। হ্যাঁ, দেখি এই যে এখানে একজন টাইটেল ইউজ করছে গেট এ ফ্রি $100 ওয়ালমার্ট গিফট কার্ড। এই একটা টাইটেল, এটা নেওয়া যায়। ঠিক আছে, এই টাইটেলটা হচ্ছে সুন্দর আছে। তা আপনারা হচ্ছে এরকম আরো দেখবেন, দ্য টপ ওয়ালমার্ট গিভঅ্যাওয়ে 70 উইন, এই যে এরকম হচ্ছে এখান থেকে আপনার যেটার সাথে মিল যায় ওয়ালমার্ট গিফট কার্ড গিভঅ্যাওয়ে, এই যে এরকম হচ্ছে মোর রেজাল্টে যাবেন। তাহলে আরো হচ্ছে অন্যরা এই কিওয়ার্ডের উপর বেস করে কি কি টাইটেল ইউজ করে এগুলো হচ্ছে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, তো ওইখান থেকে হচ্ছে আপনার যে টাইটেলটা আপনার পোস্টের সাথে হচ্ছে যায় ওই টাইটেলটা হচ্ছে আপনি ইউজ করার চেষ্টা করবেন। এই যে যেমন ধরেন দেখি ওয়াজ ওয়ালমার্ট গিভিং অ্যাওয়ে 1000, এখানে 100 দিয়ে দিলে হয়ে যাবে $100 ওয়ালমার্ট গিফট কার্ড গিভ অ্যাওয়ে। হ্যাঁ, তো এরকম হচ্ছে আপনারা দিয়ে দিতে পারেন। তো আমি হচ্ছে প্রথমটাই ভালো লেগেছে আমার, এটা হচ্ছে দিয়ে দেই। এটা এখানে হচ্ছে আমি ওদের মতো সেম না দিয়ে আমি হচ্ছে আরেকটা জিনিস দিয়ে দেই, সেটা হচ্ছে এখানে শার্ট অ্যাড করে দেই, তাহলে আরেকটা ইউনিক হবে। ওকে, এরপর হচ্ছে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখন হচ্ছে আমি পোস্টটা কপি করে আনবো। ওকে, কপি দেন পেস্ট, দেন আচ্ছা, এখানে আপনার হচ্ছে কনক্লুশন এটা হচ্ছে নিচে থাকবে, আমরা হচ্ছে এফএকিউটা হচ্ছে কনক্লুশনের আগে দিয়ে দেব। হ্যাঁ, এটা কপি করে নিয়ে আসি, কাট। ওকে, ডান। ওকে, আমাদের হচ্ছে টাইটেল দেওয়া শেষ এবং হচ্ছে আমাদের পোস্টটা করা শেষ। এখন আমরা হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা পোস্টার ইমেজটা দেব। পোস্টার ইমেজটা কোথায় দেব? এটা হচ্ছে আমরা দেখুন দেখব। তো ওয়ালমার্ট গিফট কার্ডের উপর পোস্টার ইমেজ কোনটা তৈরি করছে, এটা হচ্ছে পোস্টার ইমেজ।
ওকে, তো এই যে প্রথম অবস্থায় অথবা দ্বিতীয় অবস্থানে আমরা হচ্ছে পোস্টার ইমেজটা দিয়ে দিব। এখানে এই ইন্টার দেব, এখানে একটা স্পেস তৈরি করব। স্পেস তৈরি করে দেন হচ্ছে আমরা অ্যাড মিডিয়াতে ক্লিক করব। কোথায় ক্লিক করব? অ্যাড মিডিয়াতে। এখানে ক্লিক করার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করব। দেন এখান থেকে হচ্ছে আমরা ইমেজটা কোথায় সেভ করছি ওইখানে চলে যাব। দেন ইনসার্ট ইনটু পোস্ট এখানে ক্লিক করব। এই যে এখানে চলে আসবে। এখন এটাকে হচ্ছে আমরা সেট করব। কিভাবে সেট করব দেখেন, যদি একটু শর্ট করে দেখাই, তো এটাকে হচ্ছে আমরা এই যে এখানে এটা হচ্ছে অ্যালাইন লেফট, এখানে যদি ক্লিক করি তাহলে লেখাগুলো এইভাবে আসবে। এটা হচ্ছে লেফটে এইভাবে চলে আসবে। যদি এখানে ক্লিক করি তাহলে এটা মিডলে চলে আসবে। এটা হচ্ছে অ্যালাইন সেন্টার। তারপর যদি অ্যালাইন রাইট দেই তাহলে এইভাবে আসবে, আর যদি অ্যালাইন নো অ্যালাইন দেই তাহলে আগের মতো যেভাবে আসছে এইভাবে আসবে। তো আমরা হচ্ছে সব সময় সেন্টারে রাখার চেষ্টা করব, এবং চাইলে আমরা এটা একটু হচ্ছে ছোট বড় করে দিতে পারবো। তো আমি একটু বড় করে দেই। দেন তারপর হচ্ছে আমরা এখানে সিলেক্ট করে আমরা হচ্ছে এই যে এখানে ইন্টার বাটনে ক্লিক করে আরেকটা স্পেস তৈরি করব। হ্যাঁ, তো এখানে আরেকটা স্পেস তৈরি করার পর এখানে হচ্ছে আমরা দিয়ে দিব হচ্ছে ক্লিক হেয়ার বাটন। তো ক্লিক হেয়ার বাটন দেওয়ার জন্য হচ্ছে আমরা চলে আসব হচ্ছে গুগলে এসে হচ্ছে এখানে হচ্ছে আমরা লিখব ক্লিক হেয়ার বাটন। ক্লিক হেয়ার বাটন লিখে দেন হচ্ছে আমরা এখান থেকে ইমেজে সিলেক্ট করব। তো এখান থেকে আপনাদের যেই বাটনটা ভালো লাগবে ওই বাটনটা হচ্ছে আপনারা নিতে পারবেন। দেন আমার এটা ভালো লাগছে, আমি এটা নেই। আপনারা এরকম প্রচুর বাটন পাবেন, আপনার যেটা ভালো লাগবে ওইটাই নেবেন। Open image in new tab, save. Okay. দেন আমরা এখানে সিলেক্ট করে অ্যাড মিডিয়াতে আবার ক্লিক করব। অ্যাড মিডিয়াতে ক্লিক করে আপলোড ফাইল ড্র্যাগ এন্ড ড্রপ করে দেই। দেন ইনসার্ট ইনটু এখানে সিলেক্ট করে দেন এটাকে হচ্ছে আমরা অ্যালাইন সেন্টারে নিয়ে আসবো। এটাকে আমরা এটা থেকে একটু ছোট করে দেব। ওকে, এরপর এখানে হচ্ছে আমরা কি করব, এই ক্লিক হেয়ারে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের অ্যাডব্লু মিডিয়াতে। এখান থেকে চলে আসবো হচ্ছে অফারে, অল অফার। তারপর আমরা এখান থেকে সিলেক্ট করে দেব ইউনাইটেড স্টেট। সার্চ, দেখি এখানে ওয়ালমার্টের কোনো পোস্ট আছে কিনা।
এই যে ওয়ালমার্ট $100 আছে। তো এই যে গেট লিংকে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে লিংকটা পেয়ে যাব। হ্যাঁ, ওকে, অথবা আমরা এটাতে ক্লিক করতে পারি। এখানে সিলেক্ট করে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা প্রোডাক্টের ডিটেইলসটা দেখতে পারবো। পার ডে হচ্ছে আমাকে কত ডলার করে দিবে। হ্যাঁ, তারপর এটার হচ্ছে আপনার হচ্ছে ডেসক্রিপশনটা দেখতে পারবো, এবং এটার হচ্ছে ক্যাটাগরি কি, ইমেল এবং জিপ সাবমিট, কান্ট্রি ইউনাইটেড স্টেট। ওকে, তো এটার হচ্ছে এফিলিয়েট লিংক হচ্ছে যে এটা। তো গেট লিংকে ক্লিক করলে আমরা এটার এফিলিয়েট লিংকটা পেয়ে যাব। এটা হচ্ছে পুরোটা আমরা কি করব, কপি করব। ওকে, তারপর হচ্ছে চলে আসবে হচ্ছে আমাদের ওয়েবসাইটে। দেন হচ্ছে ক্লিক হিয়ারে ক্লিক করব, সিলেক্ট করব। দেন হচ্ছে যে এখান থেকে এই যে দেখেন উপরে ইনসার্ট এডিট লিংক, এই যে পিনের মতো যেই আইকনটা আছে, দেখেন পিনের মতো যে আইকনটা আছে, এখানে যদি আমি কার্সরটা রাখি, এখানে নিচে লেখা উঠতেছে ইনসার্ট এডিট লিংক। তো এখানে হচ্ছে আমরা সিলেক্ট করব। ক্লিক করার পর এই যে এরকম একটা বক্স ওপেন হবে, এখানে বলছে পেস্ট ইউআরএল। হ্যাঁ, তো এখানে আমরা ওই যে যেই এফিলিয়েট লিংকটা নিয়ে এসেছি এটা হচ্ছে আমরা এখানে পেস্ট করে দেব। যে আমি পেস্ট করে দিলাম। দেন হচ্ছে এই যে এটার মতো অ্যাপ্লাই, এই যেটা এই আইকনের উপর আমরা ক্লিক করে দেব, তাহলে আমাদের এফিলিয়েট লিংকটা আমাদের ক্লিক হিয়ারে সেট হয়ে যাবে। ঠিক আছে, ওকে, দিয়ে দিলাম সেট করে। এরপর হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে চলে আসব হচ্ছে একটু নিচে আসার পর এই যে দেখেন ফিচার ইমেজ নামে একটা লেখা আছে, ফিচার ইমেজ। তো ফিচার ইমেজে হচ্ছে এখান থেকে আমরা সেট ফিচার ইমেজে হচ্ছে আমরা ক্লিক করব। তো সেট ফিচার ইমেজে ক্লিক করার পর এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করব, আপলোড ফাইল। দেন হচ্ছে সিলেক্ট ফাইল, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে দিয়ে দিব আমাদের থাম্বনেইল ফটোটা। হ্যাঁ, তার হ্যাঁ, আমি অফিসে এসে পৌঁছেছি। 1 ঘন্টা হয় না এখনো, তো 1 ঘন্টা হয়েছে মনে হয়। চিন্তা করো না, ঠিক আছে, মারে বলে দিও। ওকে, সেট ফিচার ইমেজ। ওকে, এই যে দেখেন এখানে আমাদের ফিচার ইমেজটা অ্যাড করে দিলাম। এরপর হচ্ছে আমরা কি করব, আমরা এই যে পাবলিশ যে বাটন আছে এখানে ক্লিক করব। ওকে, পাবলিশ ইট, ডান। অল পোস্টে ক্লিক করি, আমাদের অলরেডি একটা পোস্ট ডান। ঠিক আছে, তো এবার যদি হচ্ছে আমরা এখানে এটা একটু রিলোড দেই, তাহলে আমরা নিচে এসে দেখবো যে এখানে যে গেট ফ্রি ওয়ালমার্ট $100 গিফট কার্ড 2024 এর টাইটেলটা আসতেছে। হ্যাঁ, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে যে আমাদের পোস্টটা এখানে দেখাবে। ঠিক আছে, যে দেখেন পোস্টটা দেখাচ্ছে। ওকে, তারপর আমরা হচ্ছে দেখি উনারটাতে এবার ভাই সি ফাইল অ্যাড করেন নাই কেন? ওয়েবসাইট দিলে তো সি ফাইল অ্যাড করে দিতে হবে। সি ফাইল অ্যাড ছাড়া এখন কিভাবে হচ্ছে দেখাবো? হ্যাঁ, ওয়েবসাইটের কাজ কি এখন শিয়াব ভাইকে দিছে? সব ওনারে দিছে, পারবো?
তাহলে যে এই 50-এ যত গেলে ওয়েবসাইট দিব না, প্রত্যেকটাতে হচ্ছে সি ফাইল কিভাবে আপলোড করতে হয় এটা দেখাই দেন। আচ্ছা, এটা আপাতত আপনারা আচ্ছা, আরেকটা কথা শুনেন, সেটা হচ্ছে আপনারা এখানে হচ্ছে অনেক প্রোডাক্টের হচ্ছে লিংক পাবেন না। যেমন ধরেন আপনারা হচ্ছে ক্যাশ অ্যাপ পাইবেন, সিপি বিল্ডে ক্যাশ অ্যাপ পাইবেন, অ্যামাজন পাইবেন, কিন্তু হচ্ছে দেখবেন যে নিনটেন্ডো নাই, রুবলক্স নাই, এক্সবক্স নাই, স্টিম নাই, প্লে স্টেশন নাই। তো এই অফারগুলো হচ্ছে আপনারা পাবেন না। যেমন ধরেন অফার পাইতে পারেন ওয়ালমার্ট গিফট কার্ড, ক্যাশ অ্যাপ গিভওয়ে, তারপর হচ্ছে অ্যামাজন গিফট কার্ড, আইফোন গিভওয়ে, এগুলো হচ্ছে পাবেন। আর বাদ বাকিগুলো হচ্ছে আপনারা অ্যাডব্লু মিডিয়াতে অফারগুলো পাবেন না। তো যেগুলো পাবেন না ওইগুলোতে জাস্ট হচ্ছে ক্লিক হেয়ার বাটনটা হচ্ছে সিলেক্ট ইয়ে দিয়ে রাখবেন, কোনো লিঙ্ক অ্যাড করার দরকার নাই। তো কোন লিঙ্ক অ্যাড করবেন এটা হচ্ছে আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো। তো এখন হচ্ছে আমরা যেভাবে হচ্ছে পোস্ট করা দেখাচ্ছি সেম ওইভাবে হচ্ছে আপনারা পোস্ট করে যাবেন, ঠিক আছে? তো হচ্ছে আমি একটা পোস্ট করা দেখালাম, তো আমি হচ্ছে আপনাদের বোঝার ক্ষেত্রে আরেকবার হচ্ছে আরেকটা পোস্ট করে দেখাই। সেটা হচ্ছে আমি অ্যামাজন গিফট কার্ড নিয়ে হচ্ছে আরেকবার পোস্ট করে দেখাই, তাহলে বিষয়টা আপনারা আরো ক্লিয়ার হবেন। আশা করি মনের ভিতর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তো সেম ভাবে আমি আগের কাজটাই করব, নিউ চ্যাটে আসবো, আসার পর এই যে এখান থেকে এটা বা এটা নিয়ে অথবা আমি হচ্ছে এখান থেকে 5000 আপনাদের হচ্ছে এটা দেখাইছিলাম অলরেডি। তো অ্যামাজন গিফট কার্ড এখান থেকে একটা কিওয়ার্ড দিয়ে দেই, সেটা হচ্ছে রিডিম দিয়ে দিই, রিডিম। দেন এটা নিয়ে হচ্ছে আমি পোস্ট লিখছি। তো সেম এটাকে নিয়ে হচ্ছে আমার হচ্ছে টাইটেল বের করতে হবে। কি ব্যাপার, সেম ভাবে কপি করব, কপি করার পর পোস্টে আসব, অ্যাড নিউ পোস্টে ক্লিক করব, পেস্ট করব, কনক্লুশন লাস্টে আছে, এফএকিউ কই, এফএকিউটা আমরা কনক্লুশনের আগে দেব। ওকে, তারপর হচ্ছে আমরা এটা টাইটেলটা বের করব। টাইটেলটা বের করার জন্য সেম ভাবে হচ্ছে আমি অ্যামাজন গিফট কার্ড, গুগলে আসব, অ্যামাজন গিফট কার্ড রিডিম। তো রিডিমে গিফট কার্ড অ্যামাজন কাস্টমার সার্ভিস এখান থেকে দেখব। এই যে এটা ভালো লাগছে, এটা নেই,
কপি দেন পোস্ট, এখানে আমরা 2024 দিয়ে দেই। এরপর হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে হচ্ছে আমরা ফটো দেব। হ্যাঁ, তো পোস্টার ইমেজ দেব। তো এখানে একটা স্পেস তৈরি করব, অ্যাড মিডিয়াতে ক্লিক করব, আগে ইমেজটা নিয়ে আসি। এটা হচ্ছে পোস্টার ইমেজ, সেভ। আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, ডান, এন্টার। এটাকে আমরা অ্যালাইন সেন্টারে নিয়ে আসবো, একটু বড় করে দেই। এরপর হচ্ছে আমরা ক্লিক হিয়ার বাটনটা অ্যাড করব। তো আবার অ্যাড মিডিয়াতে ক্লিক করব, এই যে ক্লিক হিয়ার বাটন, এটা দ্বিতীয়বার আর ডাউনলোড করা লাগবে না, একবার হচ্ছে আপলোড দিবেন, এই একটা দিয়ে হচ্ছে সব পোস্ট চালাই যাবেন, বারবার আপলোড করবেন না, ঠিক আছে? প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা আপলোড করার দরকার নেই, একটা আপলোড করবেন, ওইটা দিয়ে হচ্ছে যত পোস্ট করবেন সবগুলোতে এই একই ক্লিক হিয়ার বাটন দিবেন, ঠিক আছে? তারপর এটা আমরা মাঝখানে নিয়ে আসি, সেন্টার, এটা থেকে একটু ছোট করে দেই। এখন হচ্ছে বিষয়, সেটা হচ্ছে ক্লিক হিয়ারে এখন যদি আমি এখানে লিংক না পাই, হ্যাঁ, অফারে এসে যদি লিংক না পাই তাহলে আমি কি করব? লিংক যদি না পান সেক্ষেত্রে এটা যেমন আছে এরকমই রাখেন, পাবলিশ করে দেবেন, শেষ। হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট ক্লাসে আমি দেখাবো যদি লিংক না থাকে তাহলে আপনারা কিভাবে এটা লিংক তৈরি করবেন। হ্যাঁ, তো ক্লিক হিয়ার এই বাটনটাতে হচ্ছে আমরা দেখি অ্যামাজন গিফট কার্ডের কোনো অফার আছে কিনা ওদের কাছে। তো এটা হচ্ছে ইউনাইটেড স্টেট সার্চ, দেখি পাই কিনা। ক্যাশে আছে, থাকার কথা তো। আচ্ছা, কোন অফার যদি না পান তাহলে আপনারা হচ্ছে সিপিএ ব্লু মিডিয়াতে চলে যাবেন।
আচ্ছা, তো সিপি ব্লু মিডিয়াতে আসার পর এখান থেকে চলে আসবেন হচ্ছে অফারে। হ্যাঁ, অফারে আসার পর এখান থেকে দেখবেন অ্যামাজন গিফট কার্ড আছে কিনা, রিওয়ার্ড চেঞ্জ, রিওয়ার্ড যারা, গেট বার্গার, আলদি। এখান থেকে আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিই। এটা তো স্লো। ইউকিউটার এত বাজে নেট। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা কি করবেন, যদি না পান, আশা করি সিপি ব্লু মিডিয়াতে আছে, আপনারা হচ্ছে একটু ঘাটাঘাটি করলেই পাইবেন, সমস্যা নাই। তো এখান থেকে হচ্ছে লিঙ্কটা কিভাবে নেবেন, ধরেন হচ্ছে দেখি আমি পাইনি, আবার ট্রাই করি। রিওয়ার্ড ডিলড, পেপ্যালে যে আসছে অ্যামাজন গিফট কার্ড, এটাতে হচ্ছে আমরা অ্যাপ, এটাতে অ্যাপ্রুভ, এখানে ক্লিক করব। এই যে আরেকটা আছে, আচ্ছা যাই হোক, এখান থেকে সেম ভাবে আমরা এই থেকে যেভাবে লিংক নিচ্ছি ওইভাবে হচ্ছে আপনার লিংকটা নিয়ে জাস্ট হচ্ছে ক্লিক এর বাটনে দিয়ে দিবেন। হ্যাঁ, এত লেট করে তাছে, ভিপিএন ধরছি তো এই জন্য অবস্থা।
ওয়েট করেন, আমি দেখাই দিই, আবার দেখি। এই যে ট্র্যাকিং লিংকটা যেটা আছে, ট্র্যাকিং লিংকটা কপি করবেন, কপি করে দেন এই যে ক্লিক হিয়ারে সিলেক্ট করব, আবার এই যে এখানে যে ইনসার্ট লিংক এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমরা বক্সে লিংকটা পেস্ট করে দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করব। দেন আমরা একটু নিচে স্ক্রল ডাউন করে ফিচার ইমেজে, সেট ফিচার ইমেজে ক্লিক করব, আপলোড ফিচার, সিলেক্ট ফাইল, আমরা এখানে থাম্বনেল ইমেজটা দিয়ে দেব, দেন সেট ফিচার ইমেজ, ওকে, দেন হচ্ছে পাবলিশ। ওকে, এখন যদি আমরা অল পোস্টে আসি তাহলে আমাদের দুইটা পোস্ট কমপ্লিট। হ্যাঁ, আমরা যদি এটা একটু রিলোড দেই তাহলে আমরা একটু নিচে স্ক্রল ডাউন করলে আসলে দেখতে পারবো যে আমাদের দুইটা পোস্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমরা যেটা পোস্ট করা কি ডান, তো কিভাবে হচ্ছে পোস্ট করছি এটা হচ্ছে আপনারা দেখলেন অলরেডি। এরপর আপনারা একটা হচ্ছে থিম এড করতে হবে, থিম এড করার জন্য আপনারা হচ্ছে আসবেন হচ্ছে অ্যাপিয়ারেন্স, এই যে অ্যাপিয়ারেন্সে আসবেন, অ্যাপিয়ারেন্স, হ্যাঁ ভালো করে দেখেন। আমরা আসবো কোথায়, এ ডাবল পি ই এ আর এ এন সি, অ্যাপিয়ারেন্স থেকে যাব হচ্ছে থিমসে, থিমস, এই যে অ্যাপিয়ারেন্স, দেন হচ্ছে এখানে ক্লিক করব থিমসে, থিমসে ক্লিক করার পরে অ্যাড নিউ থিম এখানে ক্লিক করব, অ্যাড নিউ থিমে ক্লিক করার পরে সার্চে, হ্যাঁ সার্চে আমরা যেটা হচ্ছে সিলেক্ট করব সেটা হচ্ছে লিখব CH ROM, এই লেখাটা লিখব CH ROM এই সার্চে, হ্যাঁ কন্ট্রোল পি CH ROM লিখব। লেখার পর এই যে এরকম হচ্ছে তিনটা চারটা হচ্ছে আপনারা থিম পাবেন। হ্যাঁ, তা আপনার এখান থেকে যেটা ভালো লাগবে ওই থিমটা আপনি অ্যাড করে দিবেন, ঠিক আছে। তো আমার ধরেন হচ্ছে এই থিমটা ভালো লাগছে, তা আমি হচ্ছে এটা অ্যাড করে দিচ্ছি, এটা ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য এই যে আমি ইনস্টল, এই যে এই বাটন হচ্ছে ক্লিক করব, ইনস্টল। তারপর অ্যাক্টিভ, ওকে ডান। এখন হচ্ছে এখানে সেটা হচ্ছে আমরা রিলোড দেব, রিলোড, দেখেন আমাদের থিমটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, এই যে আমরা হচ্ছে এখানে পোস্টার ইমেজ থাম্বনেল ইমেজগুলো দেখাচ্ছে, তো আমাদের যত পোস্ট থাকবে তত সুন্দর দেখা যাবে ওয়েবসাইটটা। তো এই ওয়েবসাইটটা কিভাবে হচ্ছে ডিজাইন করব, হ্যাঁ তো এই ক্লাসটা হচ্ছে নেক্সট ক্লাসে হবে। হ্যাঁ, এই যে আমি এখানে ক্লিক করি, তো ক্লিক করলে তো দেখেন একটু স্ক্রল ডাউন করে নিচে আসি, এই যে আমাদের এইভাবে হচ্ছে পোস্টটা দেখাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে সবাই সেট করে ফেলবেন, আশা করি সবাই বুঝতে পারছেন। তো কার কার বুঝতে প্রবলেম হয়েছে, কার কোনো কোশ্চেন থাকলে এখন করে ফেলেন। স্যার কোশ্চেনটা হলো আমি তো আমার ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না, এটা কি করব স্যার? আপনি ওই যে বললাম না, ডাটা মাটা যা আছে সব ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার করে নতুন একটা ব্রাউজারে আপনি লগইন দেন VPN ধরে। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে, বুঝতে কোনো কারো ঝামেলা হয়েছে কিনা একটু জানান আমাকে। নূর ভাই, নূর ভাই শুনতে পাচ্ছেন? নূর ভাই? হ্যাঁ হ্যাঁ আসসালামু ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, এই ক্লাসটা কি বুঝতে পারছেন আপনি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। লিমন ভাই, হ্যাঁ জি ভাই, এখানে থিম যেটা বললেন, থিম কি অন্য কোন থিম দিলে হবে নাকি আপনি যদি হ্যাঁ আপনি যদি কোনো থিমের কাজ পেরে থাকেন তাহলে আপনি অন্য থিম দিতে পারেন, আর যদি না পারেন তাহলে আমি যেভাবে দেখাবো ওইভাবে করেন।
ঠিক আছে? ওকে, লিমন ভাই আপনি বুঝতে পারছেন? জি স্যার ইনশাআল্লাহ। ওকে, আপনার তো অলরেডি 2টা কাজ করে দিছি, বাকিগুলো আপনি করে জি নেন, ঠিক আছে? জি স্যার। তারপর হচ্ছে আমাদের মোস্তফা কামাল ভাই। মোস্তফা কামাল ভাই, ওকে, কথা বলতে পারতেছেন হয়তো। হ্যাঁ, মোস্তফা কামাল ভাই আপনি বুঝতে পারছেন? জি আমি বুঝতে পারছি। আমি প্রশ্ন করতে চাচ্ছি একটা, যে আপনি ওই যে ভিপিএন ধরে কাজ করার কথা বললেন, আমরাও কি ভিপিএন ধরে কাজ করব না 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 ভিপিএন না ছাড়া না, কাজ আমি করতে আমি পারবো? ভিপিএন ধরে কাজ করছি এই কারণে, সে আমার আইপিটা একটু প্রবলেম আছে, এই জন্য হচ্ছে অনেক সাইট ওপেন হয় না, ঠিক আছে? জি আপনার জি জি, আপনার তাহলে আমাদের তো না ধরলেও চলবে আপনার না? না ধরলেও চলবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যে আমরা যে এখনো ওই যে আমাদের ওয়েবসাইটটা পাইলাম না, আমরা এই যে এই যে আমাদের হেল্পলাইন ছিল আর কি, ওখানে আমি 2 দিন মেসেজ দিছি, উনি তেমন একটা রিপ্লাই করে নাই। তো এখন এক্ষেত্রে আমরা কার সাথে কথা বলতে পারি? রিপ্লাই না করলে অফিসের নাম্বারে কল করেন। অফিসের নাম্বার কোনটা? অফিসের নাম্বার দেওয়া আছে না, সাপোর্ট, ওই যে অনলাইন ইউএস অনলাইন সাপোর্ট কন্টাক্ট আছে তো, লাস্টে 63 দেখেন স্কাইপিতে, এই যে নাম্বার, এই যে নাম্বারটাই যেটা। আচ্ছা, শিবলি ম্যাম আপনি বুঝতে পারছেন তো? হ্যালো হ্যালো, করিম ভাই। জি ভাইয়া বুঝতে পারছি। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে বিগত একটা ফার্স্ট ক্লাসের উপরে আমাদেরকে যে একটা ইয়ে দিছিলেন টাস্ক, ফেসবুক অ্যাকাউন্ট, এই ফেসবুক অ্যাকাউন্ট গুলোর আমাদের কাজ কি হবে ভাই, একটু কি বলা যাবে? ফেসবুক অ্যাকাউন্টের কাজ হবে, ফেসবুক অ্যাকাউন্টের অনেক কাজ আছে, এগুলো হচ্ছে ফেসবুকের ক্লাস আসুক, তারপর ওই বিষয়ে আপনি জানতে পারবেন। মানে ওইটার সাথে কি মানে এইগুলা রিলেটেড আছে, এটা বলতেছি আর কি। সবগুলোর সাথেই ওয়েবসাইট রিলেটেড। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। জি ঠিক আছে, এটা আর বুঝতে পারছি এমনিতে। ওকে, সবুজ ভাই। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। কোনো প্রবলেম আছে, কোনো কোনো কোশ্চেন? না, বর্তমান নাই এখন। ঠিক আছে।